পরীক্ষা কবে হবে কি হবে না সেটা কিন্তু জানায়নি আজকে কালকে। এখন দেখছি আমরা যাচ্ছি। কি অবস্থা দেখছো বিশ্ববিদ্যালয়ে? সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না। এখন সবাই বাইরে দাঁড়িয়ে আছে, আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি, সবাই টিচারও বাইরে দাঁড়িয়ে আছে। সেটা তোমরা যারা পরীক্ষা দিতে এসছো এবং ফ্যাকাল্টিরা, কিন্তু ভেতরে কারা বসে আছে? ভেতরে এখন যাই না, স্টুডেন্ট ইউনিয়নে বসে আছে, যাই না এখন তারা কি চাইছে দাবিটা আমরা জানি না। আপনারা কি চাইছে এখন পরীক্ষা? আমি এখানে থাকি না, আমি অলরেডি বাইরে থেকে এসেছি। আমি পরীক্ষা দিতে এসেছেন? পরীক্ষা দিতে এসেছি, এখন বেরিয়ে যাবো। কি চাইছে? পরীক্ষা হোক চাইছেন তো? পরীক্ষা দিতেই তো এসেছি, কিন্তু এখন না হলে কি করবো বলা। অ্যাকচুয়ালি অসন্তোষ প্রকাশ করছে, সেটা স্বাভাবিক বিষয়ই। যে একটা স্টুডেন্ট মারা গেছে সেটা আমরাও খুব দুঃখের ব্যাপার। কিন্তু আমরা স্টুডেন্টকে চাইছি, আজকে যেহেতু এক্সাম আছে আর আমাদের কর্মীরা যারা গতকালকেও ছিল, আজকেও আছে, আমরা একটা বোঝানোর চেষ্টা করছি। দফায় দফায় মিটিং হচ্ছে, আবার এখন মিটিং আছে, মিটিংটা হোক, ডিটেলসটা আমি জানি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একদম শেষ প্রশ্ন, যে একদিকে ভিসির পদত্যাগ কোনো অংশ দাবি করছে, আমি বলতে চাইছি না কারা করছে, আবার এক অংশ দাবি করছে রেজিস্ট্রারের পদত্যাগ, এবং রেজিস্ট্রার রীতিমতো 3 দিন যাবৎ আটকে রয়েছে বিশ্ববিদ্যালয়ে। রেজিস্ট্রারের পদত্যাগ নিয়ে এই বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। আগে আমি স্টুডেন্টদের সাথে বসি, আমাদের সকল ভিসি রাজ্যপালের মনোনীত ভিসি, তোমরা তো ভালো করেই জানো। আমরা ওনাদের সঙ্গে কথা বলে ওনাদেরকে আশ্বস্ত করি এবং তার ভিত্তিতে আমরা একটা শোক প্রস্তাবেরও প্রপোজাল দিয়েছি। সেটা কি সম্ভব হবে? আমরা বুঝতে পারছি না যে আমরা একটা শোক প্রস্তাব, কিন্তু ছাত্রী মরার পরেই হঠাৎই ছাত্রদের এত দাবি দাবা সামনে আসবে। কারণ আজকে 1.5 বছর ধরে ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন কারণে গেট অবরোধ বন্ধ করে রেখেছে। আমরা অনেকবার বুঝিয়ে ওদেরকে এর থেকে বলি যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে বসে তোমরা এগুলো সমাধান করো, গেট আটকে রেখে এগুলো সমাধান হতে পারে না কোনো দিন। এবং বিগত 1.5 বছর ধরে কোনো সমস্যার সমাধান করতে পারেনি। কিন্তু একেবারে পরীক্ষা বাতিল হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ে তো পরীক্ষা চলছে। হ্যাঁ, এখন এমনি আপনারা জানেন যে এটা অড সেমিস্টার চলছে, অড সেমিস্টারের পরীক্ষা পদ্ধতি শুরু করতে এমনি ইউনিভার্সিটি দেরি হয়েছে, কারণ আজকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা এসে গেছি। এখন পরীক্ষা হচ্ছে অড সেমিস্টারে, তাহলে যখন টোটাল ফাইনাল সেমিস্টারের পরীক্ষা ওটা অলরেডি আরও পিছিয়ে যাবে আজকে যদি পরীক্ষা বাতিল হয়েছে। কারণ গতকাল একটা পরীক্ষা বাতিল হয়েছে, ইতিমধ্যে তো 12টা বাজতে চলে, তো পরীক্ষা তো বাতিল আর টাইম নেই। কারণ আমাদের কাছে হায়ার অথরিটিতে কোনো ইনস্ট্রাকশন নেই যে আজকে পরীক্ষা বাতিল। আমরা হায়ার অথরিটির সঙ্গে কন্টিনিউয়াস ছাত্রছাত্রীরা এসে ফিরে চলে যাচ্ছে। হ্যাঁ, ছাত্রছাত্রীরা আসছে, ওরা ওয়েট করছে, অপেক্ষা করে ফিরে চলে যাচ্ছে। কিন্তু আমরা ওদেরও অ্যাসিওর করতে পারছি না পরীক্ষা হবে কি হবে না, বা এই পরীক্ষাটা আদৌ ইউনিভার্সিটি পরে করাবে না, পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেলে ওদের রেজাল্টটা ব্ল্যাঙ্ক চলে আসবে। তাহলে কি বিশ্ববিদ্যালয় অচল অবস্থা কাটছে না? অচল অবস্থা কোনোভাবেই কাটছে না। কারণ আপনারা কি করছেন, কি চাইছেন? আমরা ওয়েকুপার তরফ থেকে চাইছি যে সেই যারা আন্দোলন করছে ছাত্ররা ভেতরে, ওদের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে একটা সুস্থ পরিবেশ যাতে ইউনিভার্সিটিতে ফিরে আসে, টিচিং লার্নিং প্রসেস যেন চালু হয় এবং ইউনিভার্সিটি যেন সুস্থভাবে চলে। কে ভিসি কে রেজিস্টার এইসব মাপকাঠির উপরে রেখে আমরা চাইছি একটা নিউট্রাল কন্ডিশনে থেকে ইউনিভার্সিটিকে পরিচালন করতে সুষ্ঠুভাবে। এবং তাতে আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে গেছিলাম, ওরা আমাদের সাথে কথা বলতে নারাজ। আমরা জানি না তাহলে এটা কি এক অংশের ছাত্রছাত্রীরা করছে? এক অংশের ছাত্র, হোস্টেলের এক অংশের ছাত্র, ইউনিভার্সিটি ছাত্র নয়, মানে ইউনিভার্সিটি ছাত্র, কিন্তু তারা হোস্টেলের একাংশ ছাত্র। তাদের কি তাহলে এই যে অভিযোগ করছেন যে বিভিন্ন অসাধু কাজকর্মে বাধা দেওয়া হয় কি আজকে এই পরিস্থিতি হতে পারে? না, ভালো লাগছে, শুভবুদ্ধির উদয় হোক, সবারই শুভবুদ্ধির উদয় হোক, এটাই আমার পাওনা। খারাপ লাগছে গত 2 দিনের পরীক্ষা নষ্ট হলো, তারপরে 13 তারিখটা ছুটি ডিক্লেয়ার, 13 তারিখেও আমাদের পরীক্ষা বন্ধ করতে হয়েছে। ছাত্রছাত্রীদের এক্সামিনেশন পিছিয়ে গেল, এক্সাম শিডিউল পিছিয়ে যাওয়াটা খুব খারাপ। আবার সেই পরীক্ষা হবে, তার খাতা দেখা হবে, রেজাল্ট বেরোবে, পরের সেমিস্টারে তারা পড়বে। ফাইনাল ইয়ার, এটা যদিও অড সেমিস্টার, তবু ফাইনাল ইয়ারের দিকে যারা যাচ্ছে তাদের তো একটু দেরি হয়ে যেতে পারে। স্যার, আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে 2 দিন যেরকম দেখলাম, বিশেষ করে আজকে, একদিকে রেজিস্ট্রারের পদত্যাগ, একদিকে ভাইস চ্যান্সেলরের পদত্যাগ, এই যেন অন্য রাজনীতির খেলা চলছে।
এটা না, এগুলো না হলেই ভালো হতো। এই পদত্যাগ দিয়ে তো কিছু হয় না। কোনো একটা সরকারি সিস্টেম একজন ব্যক্তির ওপর চলে না। সরকারি সিস্টেম একটা নির্দিষ্ট নিয়মে চলে। হ্যাঁ, কোথাও খুব গতিতে চলে, কোথাও গতি মাঝারি থাকে, কোথাও কম থাকে, বা একই সিস্টেমে বিভিন্ন সময় বিভিন্ন গতি। এটা সরকারি সিস্টেম, এগুলো বোঝা উচিত। ম্যাজিক দিয়ে কিছু হয় না। তাহলে যে পরিবেশ তৈরি হলে কি ছাত্ররা ভয়ভীত না? খারাপ লাগছে আমার, মানে পরিবেশ তৈরি হলে যারা ছাত্ররা ভয়ভীত তো বটেই, আমরাও ভয়ভীত। কারণ বিশ্ববিদ্যালয়ের আস্তে আস্তে ছাত্রছাত্রী বাড়ছিল, সুনাম অর্জন করছিল, এত ছাত্রছাত্রী আসছিল। সুনামটা যদি দুর্নামের দিকে যায় তা তো খারাপ লাগবেই না। স্যার, আরেকটা বিষয় উঠে আছে, সোমবার যেই ছাত্রী আত্মঘাতী হয়েছেন তার পোস্টমর্টম রিপোর্টে এর মধ্যে এসেছে। না, পোস্টমর্টম রিপোর্টে 21 দিন লাগে। প্রাথমিক পর্যায়ে কি জানা গেছে? প্রাথমিক পর্যায়ে যেটা আমি শুনেছি, যেটা আমার কাছে যে খবর এসছে, তাতে ওই পতনের অভিঘাতের জন্য ওর মাথায় অনেক বড় ক্লট হয়েছিল, রক্ত ওর শির দ্বারা ভেঙে গেছিল, এবং ওর লাংও র্যাপচার হয়ে গেছিল, যার ফলে, এবং একটা পাও বোধহয় একদম ভেঙে চুরচুর হয়ে গেছে। কিন্তু যাই হোক, মানে এগুলোতেই ওর মৃত্যু হয়েছে। স্যার, যে অভিযোগ পাওয়া যাচ্ছে ছাত্রী নকল করছিল পরীক্ষার সময়, এটা কতটা? ছাত্রছাত্রী দেখুন, এ তো নকল তো আজকের দিনে প্রথম, আদি যুগ থেকে আসছে। ছাত্রীটি হয়তো লিখছিল কিছু দেখে আর কি, চিট দেখে। ইনভিজিলেটার যে সে চিটটা নিয়ে নেয়, নিয়ে ওর খাতাটা বোধ অল্প একটু সময়ের জন্য নিয়ে নিয়েছিল, আবার ফেরত দিয়ে দেয়। ও তো পরীক্ষাও দেয়, পুরো 5টা পর্যন্ত পরীক্ষা দেয়, তারপর বেরিয়ে যায়। সেই কারণে কি এইগুলো বলতে পারবো না, কারণ আমি কি করে বলবো? ইনস্ট্যান্ট তো কারণ কিছু বোঝা যায় না। কি কারণ তদন্ত বা কিছু হচ্ছে জানি না। এখন এইটা তদন্ত বিশ্ববিদ্যালয় ভাববে, এটা তদন্ত কি হবে। সেই আন্দোলন ছাত্রীর অসুস্থতা ছিল নাকি আমাদের কোথাও ভুল, সেটা ভাববে। আমাদের তো সাইকোলজি ডিপার্টমেন্ট রয়েছে, হেলথ সেন্টার রয়েছে, একসময় কাউন্সিলররা বসতেন। কারণ প্রয়োজন হলে আবার রাখতে হবে, যদি ছাত্রছাত্রীদের প্রয়োজন হয় তো রাখতে হবে আবার কাউন্সিলর। তাহলে কি স্যার আজকে থেকে বিশ্ববিদ্যালয় আবার সচল হলো বা কালকে থেকে হবে? আশা করছি। কাল তো ছুটি, এখন 4 দিন ছুটি, আশা করছি সচল হবে। যে পরীক্ষাটা আজকে হলো না, সেগুলো না, কবে ওগুলো হবে? কন্ট্রোলার্স অফিস ঠিক করবে। ওগুলো কি আগামী অনেক হবে? অভিভাবক না হবে, বাতিল হয় নাকি? অনেক অভিভাবকের বাতিল বাইরে আর কি কিচ্ছু হবে এটা না, নিয়ে- কারণ এ তো আগেকার দিন নেই না। আপনি পাস করে যখন বেরোবেন, টোটাল সিজিপিএ ক্যালকুলেটর হবে, টোটাল ক্রেডিট কত পেয়েছেন ক্যালকুলেটর হবে। একটা পরীক্ষা বাতিল হলে সেগুলো তো ফাঁকা থেকে যাবে, ওটা হয়। এটা তো বেসিক্যালি যেটা হয়েছে, সেটা তো আমরা সবাই জানি। এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে প্রকাশ করে। এখানে যারা স্টুডেন্ট, তারা হচ্ছে ইয়াং জেনারেশন, দেখছে তাদের একজন সতীর্থ এইভাবে মারা গেছে, এবং শোনা যাচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে পড়াশোনার কারণ, সেটাই নাকি তার পিছনের কারণ। সুতরাং এটা যেমন অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব, তেমনি ছাত্রছাত্রী সবার দায়িত্ব যে কোথায় কি ত্রুটি আছে সেটা খুঁজে বার করা। সায়নী সেন যে ছাত্রী মারা গেলেন, যে বিষয় উঠে এসেছিল, আপনি বলেছিলেন যে পরীক্ষায় নকল করতে, সেইটা আমাকে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেই সময় রিপোর্ট দিয়েছিলেন। কি বলেছেন? এখন সেটা উনি বলেছিলেন মেয়েটা নাকি একটা টোকাটুকি করছিল বলে ওকে বকাবকি করা হয়েছিল। এখন সেটাই সত্যি কি না সেটাতে একটা ইনভেস্টিগেট করতে হবে। সেই ইনভেস্টিগেশনটা আমরা শুরু করব, কিন্তু একটা সিচুয়েশন নর্মাল না হলে ইনভেস্টিগেশন তো শুরু করা যাচ্ছে না। একদম তাকে সেই কেন্দ্র করে এমন উত্তপ্ত হ্যাঁ, পরিবেশ ঠিক তাই। সেটা যে দেখলেন তো এই জিনিসটা, আই হোপ দ্যাট জিনিসটা স্বাভাবিক হবে এবং এইরকম সিচুয়েশন আর হবে না। একদম শেষ প্রশ্ন একটা করবো, যে বিশ্ববিদ্যালয় গেটে আপনার উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে দুদিক থেকে স্লোগান উঠলো, একদিকে রেজিস্ট্রারের পদত্যাগ, একদিকে আপনার পদত্যাগ, কি বলবেন? এটা কি কিছু বলার নেই, তো ছাত্ররা কেউ দাবি করতেই পারে আমার পদত্যাগ। আমি তো এখানে এসেছি একটা দায়িত্ব পালন করার জন্যে, কিন্তু বলতে পারে, কারোর মুখ তো আমি আটকাতে পারবো না। সেই সমস্যা কি মিটলো? এখন আপাতত তো দেখছি যে স্বাভাবিক হয়েছে, ক্যাম্পাসে খুলে দেওয়া হলো, ছেলেমেয়েরা তারা সব বিভিন্ন জায়গায় বসে আছে, তারা গল্প করছে, ক্যান্টিনটা খোলার ব্যবস্থা করা হচ্ছে।